চল রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় শুয়ে কাপ্লেট। ট্রাম বন্ধ হয়ে গেল, আমাদের কলকাতার ঐতিহ্য বন্ধ হয়ে গেল। আর কি বলবো, আজ ভাগ্যিস একদিন না দুদিন ট্রামেও চড়েছি। আর এটা দেখো, কালকে মুড়ি মাখা করেছিলাম, তো সমস্ত কিছু দিয়ে আলু, শসা, পেঁয়াজ, টমেটো, চানাচুর, ধনেপাতা, লাইক ঝালমুড়ি সেই আগের দিনের মতন। তো এইটুকুনি মশলা না বেশি হয়ে যাচ্ছিল, তো এইটা তুলে রেখেছিলাম। এটার মধ্যে এখন আমি একটু মুড়ি নিয়ে খাবো। তবে তার আগে আজকে থেকে আমি একটা ভালো অভ্যেস তৈরি করছি। এ দেখো, এটা কি বলো তো, এটা হচ্ছে তোমার গরম জলের মধ্যে একটু লেবু চেপে এবার থেকে প্রত্যেকদিন সকালবেলা খাওয়ার চেষ্টা করব। হয় লেবুর জল, না হলে মেথি ভেজানো জল, না হলে হ্যাঁ এই দুটোই খাবো, কারণ না হলে কিশমিশ ভেজানো জল, এইসব আমি খাবো ঠিক করে রেখেছি। তার কারণ হচ্ছে না রোগা হওয়ার জন্য না, আমার কি বলে অন্যান্য জিনিসগুলো ভালো রাখার জন্য, লাইক চুল, স্কিন, পেট, এই জিনিসগুলো যদি ভালো রাখতে চাও তাহলে সকালবেলা করে লেবু জল, গরম জলে লেবু বা কি বলে মেথি ভেজানো জল বা কিশমিশ ভেজানো জল এসব খাবে। হ্যাঁ, জানি না ঠিক তো করেছি যে খাবো, কতদিন কন্টিনিউ করতে পারবো জানি না। এখন আগে এটা খাবো, আর এই যে বরের জন্য চায়ের সরঞ্জাম নিয়ে এখন যেতে হবে নিচে, কারণ জানোই তো তোমরা গ্যাসের অফিসে ফোন করা হলো। ঠিক আছে, ফোন করা হলো, বরকারকে ফোন করলো, বললো দাদা 8 ঘন্টা পর ফোন করুন। 8 ঘন্টা পর ফোন করছে, ব্যাস ফোন সুইচ অফ। সেই 4 তারিখ থেকে কী যে ভোগা ভুগছি আমি, আজকে 27 তারিখ হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যাজ ওয়ার্ল্ডের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই জানিও, আর ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকো। আমি বলতে যাচ্ছিলাম লাইকটা ভিডিও দিয়ে দেখতে থাকো, না সেটা বলতে চাইনি, ভিডিওটাই লাইক দিয়ে দেখতে থাকো। চলো, মালিক পাটর গাড়ি বলেছিল, দাঁড়া দিচ্ছি দাঁড়া, জল দিয়েছি, বিস্কুটটা দেওয়া হয়, আপনার যদি কম হয় চিক 17 গাড়ি হয়। আপনার টোটাল ওনার গ্যাসের আপনি যেটা জানতে চান আমি বুঝতে পেরেছি যে আপনি ওনার কতগুলো খাতা চলে, মানে টোটাল মানে কানেকশন কতগুলো আছে। ওনার কানেকশন তো ওনার কানেকশন আপনার দিকে দিয়েছি, 5000 কাছে ওনার কানেকশন আছে। ভালো লাগে 17 গাড়ি সেল করে, 17 থেকে 18 গাড়ি। এবার উনি যে করবে যে এবার এই গ্রামের কর্মটা কি দিয়েছি ওটা আমার তো খাওয়া হয়ে গেছে, মুড়ি খেয়ে নিলাম। কালকে পরশু দিন দীপ করেছিল চিলি চিকেন, আর চিলি চিকেনটা না অনেকটা পরিমাণ হয়ে গেছিলো। কালকেও আমাদের হয়ে গেছে রাতে, আর এখন একটুখানি আছে। ফ্রাইড রাইস করেছিলাম সেই কারণে কালকে, তো ফ্রাইড রাইসও মোটামুটি অনেকটা পরিমাণে আছে। ভাবলাম যে তাহলে এটাই, এখন কটা বাজে বলো তো, 11:30 বাজে, এখন আমার বর বেরোয়নি। আমি বললাম যে তাহলে এখন যখন বেরোয়নি খেয়ে বেরো, কারণ এত বেলা করেই যখন বেরোচ্ছে। লিংক এসছে, এইদিকে বসিয়ে দিয়েছি ভাত, অনেকক্ষণ আগেই বসিয়েছি, প্রায় 40 মিনিট হয়ে গেল। আর এইদিকে দেখো, এটা কি বলে তো, সয়াবিন। এখন প্রায় সয়াবিন আমি রান্না করি, আর এর মধ্যে 2টো ডিম আছে, আলু আছে। সয়াবিনের মধ্যে 2টো ডিমও দিয়ে দেবো। ডিম রান্না হয়ে যাওয়ার পরে ডিমটা মানে আলাদা করে নিয়ে নেবো, আলাদা করে তুলে রাখবো, দীপ রাতে রুটি দিয়ে খেয়ে নিতে পারবে। যদিও বা ও সয়াবিন খায় এখন, আর যদি না খায় বাই চান্স, তাই না, বদমাইশি বুদ্ধি তো প্রচুর আছে, মানে এই খাবে না। এখন বলছে মহালয়ার দিন কোন ঠাকুর দেখতে যাবে, এখন থেকে এই প্ল্যান শুরু আমাদের, কোথায় ঠাকুর দেখতে যাব। মাই গড, এখন কটা বাজে, 1টা বাজতে 10 মিনিট বাকি আছে। এই ঘড়িটা না কেন কি জানি মানে আপনি 10 মিনিট ফাস্ট হয়ে গেছে। সকালবেলা যখন 7:30টার সময় ঘুম থেকে উঠলাম, কি সুন্দর রোদ উঠেছিল জানো, আর সেই রোদটা দেখেই সকালবেলা ভাবলাম যে আজকে একটুখানি হেয়ার কেয়ার করবো। হেয়ারটা প্রচুর ধুলো হয়েছে, মানে এই যে আমরা যেই ঘরটাতে থাকি না, এত ধুলো হয় বন্ধুরা,
মানে চুলটা আমার মানে এবছর আমি মানে খুব চুলটাকে ইগনোর করেছি, তো সেই কারণে চুলটা না উঠে উঠে পাতলাও হয়ে গেছে, তাই পুজোর সময় চুল অনেকটা কেটে ফেলবো। তো যাই হোক, সকালবেলা রোদ দেখে ভেবেছিলাম যে করবো, তোমার হেয়ার কেয়ার করবো। ও বাবা, আবার যে শুয়েছি, উঠে পড়লাম, আর তারপরে 9টার সময় উঠেছি। তারপর থেকে এই যে মেঘলা মেঘলা বৃষ্টি আর কি হবে। যাই হোক, এই তো বর চলে গেছে অফিস, এদিকে ভাতও হয়ে গেছে। আর আজকে কি রান্না করব তো তোমাদের বললাম, এই যে আজকে একদম ধরতকটা মারপেড়ে করে করব। এইটুকু রান্না তো এখানেই আস্তে আস্তে, এখন তো আর কোনো কাজ নেই, বসিয়ে দিয়ে ঘরে গিয়ে বসে পড়বো, আস্তে আস্তে হতে থাক। চলো রান্নাটা করা যাক তাহলে। আর আমার বরটা দেখো ছাতা না নিয়ে চলে গেছে, নিজের ছাতাটাকে আগের দিন কোন কাজের জায়গায় ফেলে এসেছে, আর আজকে যেই বেরোলো কয়েক সেকেন্ডের মধ্যে বৃষ্টি শুরু। আমার ছাতাটা নিয়ে যেতে পারতো না, কালারিং না নেবে না। আমার অবস্থা দেখো, আলু সয়াবিন ডিম সব একসাথে দিয়ে দিয়েছি, মশলা করাও হয়ে গেছে। এই যে এই পড়ে যাচ্ছিস কেন রে? এদিকে হয়ে গেছে আমার কি বলে এটাকে, সয়াবিনের তরকারি। আর এই দেখো আমি স্নান করেও চলে এসেছি, সয়াবিন কষিয়ে জল দিয়ে স্নান করে পুজো দিয়ে আসলাম। এবারে একটু একটু ফুটে উঠেছে, নামিয়ে দেবো। আর ফোটানোর সময় নেই, খিদে পেয়ে গেছে, এখন খাবো, খেয়ে রেস্ট নেবো। তোমাদের সাথে দেখা হবে সন্ধেবেলা। বানিয়ে দিয়ে দাও, এটার মধ্যে জল দাও আর এটার মধ্যে দিয়ে দাও। এই দেখো, গুড ইভিনিং উইথ ফুচকা। বর অনেকক্ষণ আগে চলে এসছে, আমি ওকে মানে ব্লেম করছিলাম, কমপ্লেন করছিলাম যে একটুখানি ফুচকা আনতে পারতে। বলে তুমি বলোইনি, আমি বলেছি কী বলো তো, শোনার আগেই ফোনটা রেখে দিয়েছি, শুনতে পাইনি। তো এক্ষুনি এখান থেকে আমাদের পছন্দের একজন ফুচকালাই যাচ্ছিল। চলো খাওয়া যাক। আহা হা ফুচকা, এ নাও এ নাও এ নাও। কি হলো বাবা, একটু গোটা মাংস দেখো বন্ধুরা, কটা বাজে, 11:30 বাজে। আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। আজকে দুপুরবেলা কখন খেয়েছি জানো তো? 1:30টার সময় খেয়ে নিয়েছি। দেখলেই তো, রান্না করেই খেয়ে নিলাম, 1:30টার সময় খেয়ে নিয়েছি। আর আজকে সন্ধেবেলা ওই ফুচকা আর কতক্ষণ পেটে থাকে। কালকে যেমন কি জম্পেস করে মুড়ি মেখে খেয়েছিলাম, আজকে ভুল হয়ে গেছে, ফুচকা খাওয়াটা ভুল হয়ে গেছে। ওই মুড়ি টুড়ি দিয়েই কিছু খেয়ে নিতাম, আজকে কিছু নেইও। কালকে যেমন কি আলু সেদ্ধ ছিল, শসা ছিল, সমস্ত কিছু দিয়ে মুড়ি মাখা করে খেয়েছি। তো যাই হোক, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর আমার বরটা এখনও আসছে না, কখন বেরিয়েছে, সেই 11:15 থেকে ওকে ঠেলছি, যাও যাও যাও, যেতে যেতে 11টার সময় গেল, এখন 11:30 বেজে গেছে, এখনও আসেনি। এদিকে আমার পেয়ে গেছে প্রচণ্ড খিদে, আর খিদে পেয়েছে, বড়ো হচ্ছিলাম। তারপরে কি করব, চুলটা বেঁধে নিলাম। কালকে ঠাকুর করে একটু রোদ ওঠ ভগবান, একটুখানি চুলে অন্তত পুজোর আগে, অন্তত আমি ভেবেছি জানো, পুজোর আগে আর কদিন বাকি, পুজো আজকে 27 তারিখ, 28, 29, 30, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, মানে 11 দিন। 11 দিনে মানে কী বার, কতদিন আর হেয়ার প্যাক লাগাতে পারবো? 2 দিন তো লাগাতে পারবো না। আর যা ওয়েদার, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে তো ভালো ওয়েদার দেখে হ্যাপি হয়ে গেছিলাম, আবার স্যাড হয়ে গেছি। কালকে যদি ভালো রোদ টোদ ওঠে, একটুখানি হেয়ার প্যাক লাগানোর ইচ্ছা আছে, জানি না কি হবে। তো এখন বরের জন্য অপেক্ষা করা ছাড়া আমার কোনো উপায় নেই। খেয়ে নিতে পারি জানো তো, কারণ আমি তো ভাত খাবো, তরকারিও আছে, কিন্তু কি বলো তো, একসাথে খেলে একটা আলাদা না, তো সেই জন্যই অপেক্ষা করছি। আসুক, সেই তো আমাকেই খাবার বেড়ে দিতে হবে। আমি খেয়ে উঠলেও কোনো ব্যাপার নেই, মানে খেয়ে উঠলেও যে খেয়ে উঠেই শুয়ে পড়তে পারবো তা তো নয়, আমাকে তো খাবার বেড়ে দিতে হবে। রান্নাঘরে যা কিছু থাকবে সেগুলো তুলতে হবে, রান্নাঘরটা যদি মুছতে হয় মানে গ্যাসটা, সেটা করে তারপরে আসতে হবে। তাই জন্য আরোই বেশি অপেক্ষা করছি, এই হচ্ছে ব্যাপার। চলো দেখা যাক কখন আসে। मैंने तुमको आते देखा, अपनी जान को जाते देखा,
তোমাদের পুজোর কেনাকাটা কত দূর হলো অবশ্যই জানিও। আমার এবারে পুজোতে সেরকম কেনাকাটা হয়নি, জানি না কি হবে। কিছু কিনি আর না কিনি জামা কাপড়, জুতো কিনতে হবে আমাকে, জুতো আমাকে এনিহাউ কিনতেই হবে। দেখা যাক কবে বর নিয়ে যায়, এই 3-4 তারিখে ছাড়া হবে না, দেখা যাক কি হয়। আর তোমাদের কটা জামা হলো এখন অবধি জানিও, ঠিক আছে? ফাইনালি বর এসেছে, যে পাউরুটি নিয়ে আসতে বলেছিলাম। কালকে সকালবেলার ব্রেকফাস্টে হবে পাউরুটি। চলো এবার খাবার দাবার। কটা বাজে জানো? এখন বাজে 11:15। ভালো, চলো খাবার দাবার সব বরের হাতে পার্সেল করে দিয়েছি। আর আমি এই যে জলের বোতল নিয়ে নামছি। এখন কটা বাজে জানো? 11:53 বাজে। খেতে খেতে মোটামুটি আরও 20 মিনিট মতন লাগবে। আজকে আর স্কিন কেয়ার কিছু ইচ্ছা করছে না। তো চলো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও যদি ভালো লাগে, কেমন কতটা ভালো লেগেছে। নর্মাল জল তো রাখছি না, কদিন ধরে তো ঠান্ডাই পড়ছে ওর জন্য।